বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। নে বাচ্চু, শুরু কর রিডিং। পড়ছি বাটুলদা। রাজপুত্রের অকস্মাৎ আর্তনাদে ধরণী কাঁপিয়া উঠিল, পর্বতে ফাটল ধরিল, নদীতে উঠিল তীব্র জলোচ্ছ্বাস, অরণ্যের বৃক্ষ সকল আন্দোলিত হইয়া যে দাবানলে সৃষ্টি হইল, তাহার লেলিহান শিখার উত্তাপ ছড়াইয়া পড়িল সুদূর স্বর্গলোকে। স্টপ স্টপ, এরপর বিচ্ছু শুরু কর। আমি নিশ্চয় করছি বাটুলদা, দে বইটা বাচ্চু। দেবতা কুলের অতিশয় চান 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 চাঞ্চল্য 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 লক 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 লক্ষিত হইল। ও কি বাড়ি খেলাম রে। লক্ষিত লক্ষিত হইল, উত্তপ্ত হইয়া উঠিল চারিদিক, স্বয়ং মহাদেবের জটানি। ওটা নিঃসৃত শ্রিত শ্রিত জলধারা বোম হইতে ছড়াইয়া পড়িল সমগ্র ধরণীতে। বাটুলদা, সেই পৃথিবীতে জল বোম ছুড়ে মারল। মূর্খ, বয় জফলা ম, বোম মানে আকাশ। ও তা আগে বললেই পারতে, আমি তো বোম মানে জানতাম পেটো। এই সাধু ভাষা খুব খটোমটো ভাষা, তুমি যাই বলো বাটুলদা। কেন খটোমটো বল, বুঝিয়ে দিচ্ছি। ঝামেলার ভাষা না। তুমি দেখো, হাত এখানে হস্ত হলে ভাত কেন ভস্ত হবে না? আবার হাতি যদি হস্তি হয়, ছাতি কেন ছস্তি হবে না? কত ছাড়া। ও বাটুলদা, কেউ মনে হয় এসেছে। এই সময় আবার কে এলো? বিচ্ছু, দেখ তো। তৎক্ষণাৎ দেখিতেছি বাটুলদা। শুনলে বাটুলদা, বিচ্ছু কি বলে গেল? আসতে দে। কাহাকে চাই? এই দেখো, বিশ্ববাবুর পেট গরম হয়েছে নাকি গো? আমি নিতাই নিতাই গো। নিতাই দা, তুমি এমন অদ্ভুত সব পোশাক পরিচ্ছদে? আইসো আইসো, ভিতরে আইসো। এই খেয়েছে বিশ্ববাবুর তো দেখতেছি আমাশয়ের লক্ষণ। পেট মশর দিলি কথাবার্তাগুলি এমন মুসড়ে মুসড়ে যায়। আমি জানি, যাই, বাটুল বাবুরে খুব দরকার এখন। এসব পাগলামো ছাড়ো নিতাই। পাগলামো কি আমি করতেছি? করতেছেন তো আপনাদের বটব্যাল স্যার। আমাদের করা হুকুম দিয়েছে, এমন এই সাহেবি পোশাক পরে দোনালা নিয়ে এখন থেকে থাকতে হবে। বলে কিনা এখন থেকে দরজায় দাঁড়িয়ে থাকতি, আর ওনাদের ঢুকতে বেরিয়েছি দেখলি ছ্যালুট ঠুকতি। এটা তোমার সাহেবি পোশাক নিতাই দা? বাবা, নামটাও চেঞ্জ করে ক্লাইভ নিতাই দিয়ে দাও। বিচ্ছু, নিতাই সব বুঝলাম, কিন্তু তার জন্য আমি কি করতে পারি? তোমার বাবুর এমন শখ হয়েছে, আমি তো ওনাকে নিষেধ করতে পারি না। আমার বাবু এখন কারুর নিষেধ কানে তুলবেন নে, বেজায় রোগ চেপেছে তার। ও নিতাই দা,
তাহলে তুমি এখানে এলে যে? এ বন্দুকটা বাবু ঠাকুরদার আলমারি থেকে নাইমে দিল, কিন্তু গুলি নেই। বাবুরে বলছি হাঁক পেরে বললো যেখান থেকে পারিস গুল্লি জোগাড় করি নে। এ রাত বিরেতে গুল্লি কোথায় পাবো? তাই ছুটি এলাম আপনার কাছে। কি বিপদ বলেন দিনি? আমি বা বুলেট কোথায় পাবো? তাছাড়াও সব বুলেট টুলেট নিয়ে ছেলে খেলা করা উচিত নয়। তার চেয়ে বরং মার্বেল ঢুকিয়ে কাজ চালাতে পারো। বাটুলদা, আমার কাছে না 10-12টা মার্বেল আছে। তবে নিতাইকে ওগুলো দিয়ে দে। তালি পারে খুব ভালো হয়। বিশু বাবু, এই না গো, এই বন্দুকটার মধ্যে এই গুলিগুলো ভরে দাও দিনি। এই আমি শুধু ফোটস ফোটস করে ছড়বো। দাও নিতাই দা। হাতি একটা বন্দুক থাকলে বুকে কেমন একটা বল চলে আসে। নিজের যেন একটা কেউ কেটা বলে মনে হয়। সর্বনাশ, নেড়ি কুকুরগুলো ঘেউ ঘেউ পর্যন্ত করলো না ওরে দেখে। নিজের কেমন একটা অকুত ভয়ে, না কুত ভয় কি যেন বলে, অমন মনে হচ্ছে। কি সর্বনাশ, সর্বনাশের মাথায় বাড়ি। এ আমি কি দেখতেছি? দারোগা বাবুর বাড়ির সাথে এত রাতে কে ঘুরঘুর করতেছে? সোর পাইবে ছাতে উঠে সিঁড়ির ঘরে দরজা দিয়ে ঢুকে ঘরে সব কিছু ফাঁকা করে সামনের দরজা দিয়ে পাইলে যাবে। না 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 না, বিশ্ববাবুর গুলি ভরা বন্দুক হাতে এ নিতাই থাকতে এটি হতি দেওয়া যাবে না। কাল সকালে 7 দিকে আমার কেমন নাম গান শুরু হয়ে যাবে ভাবলে গাটা কেমন কেঁপে কেঁপে উঠতেছে গো। বাবুর মুখ আমারে রাখতেই হবে, বাবুর ইজ্জত আমারে রাখতেই হবে। চাইলে দে, চাইলে দে নিতাই, চাইলে দে। ও মাই ডেড ফাদার, আমার মাথা, মাই হেড। কি এসে দারোগা বাবুর গলা? এই সুসো মাঠ থেকে এখন বিড়াল মেরে ফেলেছি গো। অন্ধমুনি সাপ দিয়েছিলেন রাজা দশরথের। আমারে দারোগা বাবু কি দেবেন কি জানি, কি বিপদ। ওনার পায়ে ধরি ক্ষমা চাইতে হবে গো, কি বিপদ। বাটুল, দারোগা বাবুর যে এখনো জ্ঞান ফিরছে না। এবার যে খুনের দায়ে পড়তে হবে, কিছু একটা করো। আপনারও বলিহারি বুদ্ধি। নিতাইকে এভাবে বন্দুক দেয় কেউ? আমি কি বুঝেছি নাকি ও এমন কাণ্ড ঘটাবে? হতচ্ছাড়া, চোর ধরতে গেছে। ওকে বকছেন কেন? তাও তো ভয় পেয়ে পালিয়ে না গিয়ে আমাদের ওই তো খবর দিল, তা না হলে তো আরো বড় বিপদ হতো। ও বাটুলদা, এখনো কিন্তু জ্ঞান ফিরল না। এত রাতে ডাক্তার কোথায় পাই? বাটুল, ওকে হাসপাতালে নিয়ে চলো। ও বাটুলদা, আমাদের হাতি বন্ধুর পিঠে চাপিয়ে যদি নিয়ে যাওয়া যায়। গুড আইডিয়া, খুব ভালো বলেছিস। এক্ষুনি ওকে নিয়ে আয় তোরা। যাচ্ছি বাটুলদা। এই বিচ্ছু, চল। চ। বাটুলদা, তুমি যাও, আমরা পেছনে আসছি। চল এবার, ছুট লাগা, তাড়াতাড়ি হাসপাতাল পৌঁছতে হবে। চল। ওরে বাবা গো, ওরে বাবা গো, আমি এখানে কেন গো? আমি নেমে যাব গো। আমাকে নামান, আমাকে নামান। শান্ত হন দারোগা বাবু, আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। হাসপাতাল কেন? হাতি কেন?
কেন? আমার কি হয়েছে? থামাও বাটুল, থামাও। দারোগা বাবুর জ্ঞান ফিরে এসেছে, এবার সজ্ঞানে হাসপাতালে যাচ্ছে। হাতির কোলে দারোগা বাবু দোলে। থামাচ্ছি থামাচ্ছি, ভয় পাবেন না। ও হাতি বন্ধু, থামো থামো থামো, দারোগা বাবু আবার অজ্ঞান হয়ে যাবে। অত ছেড়ে নিতাই, তোর জন্য এই রাত বিরেতে এখন হাতির পেছনে ছুটতে হচ্ছে। ও বাবু, বাবু গো, হাতি শুদ্ধ ওরা হাসপাতালে পৌঁছে গেছে। খেতে খুঁটে ছুটি লাভ হবেনি, দম ছুটে গেলে বিপদ হবে। দম তোর ছুটবে হত ছাড়া। 400 মিটারে আমার সাথে দৌড়ে তুই পারবি না। বিয়াক্কেলে প্র্যাকটিস না করে দৌড়তে নেমেছে। এ তো ডিসকোয়ালিফাই হয়ে গেল গো, এবারে কি হবে? বাটুল, তোমার ওই হাতি প্রাণীটি খুবই বিপজ্জনক। তাই হেড অফিস থেকে তোমার জন্য এই স্পেশাল ক্যারিয়ারওয়ালা মোটরসাইকেলটা আনিয়েছি। এখন থেকে এটাই তুমি চড়বে। উহ, আর হাতি না, আমার প্রাণটাই প্রায় যেতে বসেছিল। এটা কিন্তু আপনার বাড়াবাড়ি দারোগা বাবু। মোটেই বাড়াবাড়ি না। তোমার মতো ব্যস্ত একজন মানুষের নিজস্ব এমন একটা যান থাকা খুবই জরুরি। আর এই এক্সট্রা ক্যারিয়ারটা জুড়ে দিয়েছি তোমার ওই মানিকজোর সাক্ষাৎদের জন্য। আরে ঠিক 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 ঠিক। ঠিক আছে, ওটা থানাতেই থাকুক। যখন দরকার পড়বে ঠিক বলবো আপনাকে। সে ঠিক আছে, তবে শখ করে আনলুম, একবার চেপে দেখবে না? ঠিক ঠিক। ঠিক ঠিক। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই চেপে দেখছি। আমরা তিন মূর্তি, মনে কি ফুর্তি, তিন মূর্তি চিরদিনই এভাবেই চলবো। ব্যাংক ডাকাতি করে পালালো। পুলিশে খবর দাও, পুলিশে খবর দাও। ও বাটুল দা, চেপে বস তোরা। বস, টিকটিকি ধাওয়া করেছে। এই স্পিড বাড়া, এই ডাব্বু গুলি চালা। বাদল লাগা, থামাও থামাও। তোরা নিচু হয়ে থাক, ভয় পাস না। বাদল লাগা, থামাও থামাও। আমি নেমে যাব, নয়তো মরে যাব। বাদল লাগা, থামাও থামাও।
টিকটিকি যে পিছু ছাড়ছে না আমাদের। যেভাবেই হোক নদীর ওপরের ব্রিজটায় নিয়ে চল। পারলাম না জ্যান্ত ধরতে। এ বাবা, ও বাটুলদা, কতগুলো টাকাও তো জলে ডুবে গেল গো। চল, ডুবুরি নামিয়ে টাকার বাক্সগুলো উদ্ধার করতে হবে। এই বিচ্ছু, দেখ বাটুলদার মোটর সাইকেলটা কেমন আঁকলাম। আমি দারোগা বাবুকে এঁকেছি, দেখ। বাটুলদা, দারোগা বাবুর দেওয়া মোটর সাইকেলটা যে প্রথম দিনে এইভাবে কাজে লেগে যাবে ভাবতে পারা যায়নি, কি বলো? ঠিকই বলেছিস রে। কাল হঠাৎই বড্ড ধকল গেছে। রবিবারটা আজ আর কিছু কাজ করব না রে ভাবছি। বটুল বটুল বটুল! আরে দারোগা বাবু, শান্ত হন। বাচ্চু, জল আনতো। আনছি বাটুলদা। সর্বনাশ সর্বনাশ! এই নিন দারোগা বাবু জল। বাটুল, জলে কিচ্ছু হবে না। তাহলে দুধ? বলুন দেখি, কি আবার এমন সর্বনাশ হলো? বিমান ছিনতাই! কলকাতা থেকে দিল্লিগামী একটা প্লেন হাইজ্যাক হয়েছে। কি কাণ্ড! বিমানটা হাইজ্যাক কারা করলো? কেন, কিছু জানা গেছে? আর আপনি বা এত উত্তেজিত হচ্ছেন কেন? প্লেন হাইজ্যাকের মতন ঘটনা নিঃসন্দেহে গুরুতর চিন্তার, কিন্তু তার সাথে তো আপনার কোনো সরাসরি যোগাযোগ থাকতে পারে না। বা প্লেনটাকে উদ্ধারের জন্য আপনাকেও তো দায়িত্ব দেওয়া হবে বলে মনে হয় না। বটুল, কাল যে গ্যাংটা সেঞ্চুরি ব্যাংকে ডাকাতি করে পালাতে গিয়ে তোমার ধাওয়া খেয়ে নদীতে পড়েছে, ওই গ্যাংটাই এই প্লেন হাইজ্যাকের সঙ্গে জড়িত। এই দেখো এই কাগজে কি লিখেছে দেখো। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমরা প্লেনটাকে ছিনতাই করেছি, কারণ আমাদের লুটের টাকা ছিনতাই হয়েছে, নদীর জলে ডুবিয়ে দেওয়া হয়েছে। দুদিনের মধ্যে আমাদের লুট হওয়া টাকা ফেরত না দিলে প্লেনের সব যাত্রীদের গুলি করে মেরে প্লেনটাকে ফেরত পাঠাবো। আবার কোনো গন্ডগোল বাঁধালে পরিণাম কি হবে বলেই দিলাম। মনে থাকে যেন, ঠিক দুদিনের মধ্যে টাকা ভর্তি ট্রাঙ্ক এয়ারপোর্টের রানওয়েতে যেন থাকে। আমাদের লোক ঠিক সময়ে ট্রাঙ্ক তুলে নেবে। বটুল বাঁচাও আমাকে! উপর মহল থেকে এখন আমাকেই বলছে এই সমস্যার সমাধান করতে। কি সাংঘাতিক গ্যাং! খুব গভীরে এদের জাল বিস্তৃত। সাধারণ ব্যাংক ডাকাত মোটেও নয়। সে তো বুঝলাম, কিন্তু এখন কি হবে বটুল? আমাকে একটু ভাবতে দিন, আপনি ফিরে যান, আমি আপনাকে ডেকে নেব। রবিবারের ছুটি হয়ে গেল। বাচ্চুরে, মাঠ যে শুনশান, কোন প্লেয়ারই যে নামছে না রে। এই বিচ্ছু, চুপ করলি? ওই দেখো!
খেলা শুরু। এদিকে দেখতে পাচ্ছি দুজন ওপেনার নেমে গেছে, বোলারকে দেখা যাচ্ছে না। বোলার কোথায়? বোলার তালা ভেঙে দেখ ভেতরে মালপত্র সব ঠিক আছে কিনা। ওকে বস। ইতিহাসে এই প্রথমবার এক বলে দুজন আউট। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, মরে যাব, মরে যাব, মরে যাব, ও মরে যাব। আগে যাত্রী সহ প্লেনটাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। রাজস্থানের মরুভূমিতে, আমাদের রানওয়েতে। বাটুল, ইউ আর রিয়েলি গ্রেট। বাটুলদা, ম্যাচটা যে এত সহজে তুমি জিতে যাবে ভাবতেই পারিনি গো। কোনো ফাইটই হলো না। বাটুলদাকে দেখলে সবাই তাই বাটুলদার সাথে ফাইট। দারোগা বাবু, ফোর্সকে খবর দিন, রাজস্থানের মরুভূমি অঞ্চলে ছিনতাই হওয়া প্লেনটা আছে, ওটাকে আগে উদ্ধার করুন, তারপর এই দুটোকে আমি ছাড়ব। কি তাই না? হা 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 হা।